প্রতারণার বড় অস্ত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই টুল ব্যবহার করে সাইবার প্রতারণার অভিযোগ। ভয়েস মেসেজ পাঠিয়ে কৌশলে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ব্যস্ত সময় হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ, নম্বর অচেনা কিন্তু গলাটা চেনা, পরিচিত কারো। বিপদে পড়ে সাহায্যের আর্জি করছেন, টাকা পাঠাতে কিউআর কোডও দিলেন। আপনি 7-5 না ভেবে টাকা পাঠিয়ে দিলেন, কারণ খুব পরিচিত ব্যক্তি বিপদে পড়েছেন। আসলে যার কথা ভাবছেন তিনি হয়তো কিছুই জানেন না। আপনি টাকা পাঠালেন প্রতারকের কাছে। এমনই নতুন ছকে শুরু হয়েছে সাইবার প্রতারণা। বিশেষজ্ঞদের মতে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে প্রতারণার বড় অস্ত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। প্রযুক্তির সাহায্যে আপনার পরিচিতর গলা নকল করা হচ্ছে, তারপর টাকা চেয়ে আর্জি করা থেকে কিউআর কোড পাঠানো, সবই করছে প্রতারকরা একদম নিখুঁতভাবে। এভাবেই চলছে সাইবার প্রতারণা। আমি তোমার গলাটা প্রথমে শোনাই, তুমি যেটা বলেছো। হাই সাম্য, অনেকদিন তো হলো দেখা হয়নি, এর মধ্যে কি সময় হবে দেখা করার? তাহলে উইকেন্ডে দেখা করে যেতে পারে। তার মানে তুমি আমার উইকেন্ডে দেখা করার জন্য অ্যাজ এ মেয়ে হিসাবে তুমি একটা কথা আমায় পাঠিয়েছো, সেম গলা তোমার। এবার আমি কিছুই না, জাস্ট জেনারেল স্পিচ যে মুহূর্তে করব, এটা যেই অপারেট। হাই সাম্য, অনেকদিন তো হলো দেখা হয়নি, এর মধ্যে কি সময় হবে দেখা করার? তাহলে উইকেন্ডে দেখা করে যেতে পারে। কয়েক সেকেন্ডে তোমার গলাটাকে ঠিক তোমার অ্যাকসেন্টে যেমন ভাব ভারিককে সেরম ভাবেই একটা মেয়ের গলায় কনভার্ট করে দিল। আমরাই না সহজে সোশ্যাল মিডিয়াতে পপুলারিটির জন্য বা নিজেদের সেলিব্রিটি বানানোর জন্য বা একটা ইনকামের জায়গা তৈরি হয়েছে বলে ভেবে আমরা আমাদের বাচ্চাদের ছবি, বাচ্চাদের ফটো, বাচ্চাদের বাড়িতে নানা রকম কবিতা বলার ধরন, এই বলার ধরন সব কিছু ডিজিটালি আপলোড করছি। একটা ভয়েস ক্লোন করতে গেলে জাস্ট 10 মিনিট লাগবে। এটা পেইড ভার্সন একটা টুলস। এবার আমি কথা বলে সেই জায়গায় যদি ইনপুট করে দিই, আমার ভয়েসটা ওই বাচ্চার সেম স্কেলেই শোনাতে থাকবে। এক সময় ছিল ওটিপি পাঠিয়ে সাইবার প্রতারণা, তারপর এলো সোশ্যাল মিডিয়ায় বিনিয়োগের টোপ দিয়ে প্রতারণা। এক ধাপ এগিয়ে এবার সাইবার প্রতারণার অস্ত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। अनयुजुअल भावे कथावार्ता सपोज যে সময় আসছে, এন্ড যের মধ্যে কথাবার্তা বলার সময় একটু ভালো করে অবজার্ভ করতে হবে, তো ও সময় একটু ক্রস ভেরিফাই করা উচিত। এই মুহূর্তে নতুন একটি কৌশল ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। সেটি হচ্ছে এআই টুল ব্যবহার করে তৈরি কণ্ঠস্বর বা ভয়েস স্যাম্পেল। এখানেই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় অর্জনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। 26-এর ভোটে মেরুকরণের রাজনীতি। হিন্দু ভোটের শান দিয়েই ক্যাম্পেইন বিজেপির। বিজেপিকে পাল্টা তোপ তৃণমূলের। হিন্দুদের দলে টানার চেষ্টা অনধিকার চর্চা বলেই তোপ। বিজেপিকে তোপ তৃণমূলের। কেউ সেফ না। যদি সত্যিকারের হিন্দু হন, শপথ নিন, নো ভোট টু মমতা। আমি বিজেপিকে ভোট দিতে বলবো, আপনার পছন্দ না হয় আপনি আর দেবেন না, কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে না। যদি প্রকৃত হিন্দু হন, ঐক্যবদ্ধ হন, নো ভোট টু মমতা। অনলি ওয়ান স্লোগান। হিন্দুদের উপর ওদের কি বিশেষ অধিকার? আজকে হিন্দু ধর্ম কি প্রবর্তন করেছে বিজেপি? হিন্দু ধর্মের লোকজন জানে কিভাবে ধর্ম আচরণ করতে হয়। এর জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের কাছ থেকে জ্ঞান নিতে হবে না। সাধারণ মানুষের সমর্থন না পেয়ে দিশেহারা হয়ে গিয়ে শুধু এখন ধর্ম 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 করে জলটা ঘোলা করার চেষ্টা করছে। দেউচা পাচামি প্রকল্পে আরো 5 জন জমিদাতাকে চাকরি। গ্রুপ ডি পদে চাকরি 5 জন জমিদাতাকে। বীরভূম জেলা প্রশাসন ভবনে নিয়োগপত্র তুলে দেন জেলা শাসক। এখনো পর্যন্ত 1500 জমিদাতাকে চাকরি দেওয়া হয়েছে। জমি দিয়ে সেই জন্য চাকরি দিচ্ছি। জমি চাঁদা মৌজা
কেনারে জমি দেবে। যেটা শিল্প করার জন্য চাইছে সেগুলো দাম পালার জন্য। হ্যাঁ, শিল্প হোক, চাকরি হোক, অনেক খুশি। আজকে আমি চাকরি পেলাম ডি গ্রুপে। আজকে আমরা পুরনো যেগুলি অর্থাৎ 1 থেকে 13 লটের যেগুলো যে কোনো কারণের জন্য পেন্ডিং পড়ে আছে, সেটা ডেট অফ বার্থে গন্ডগোল হোক বা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আটকে ছিল অথবা তার জমির কোনো প্রবলেম ছিল, যে কোনো কারণের জন্যই হোক যেগুলি আটকে ছিল সেগুলো পর্যায়ক্রমে যেভাবে আমরা রেডি করতে পারছি সেগুলি আমরা পরপর দিয়ে যাচ্ছি। আজকে আমরা 5 জনকে দিলাম আমাদের গ্রুপ ডি পদে। নজর রাখতে হচ্ছে বেলেঘাটার দিকে। বেলেঘাটায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত বিজেপি কর্মী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাকে যৌন নিগ্রহের চেষ্টা, তড়িঘড়ি পুলিশকে খবর দেন মহিলা। অভিযুক্তকে গ্রেফতার করে বেলেঘাটা থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার সমরজিৎ দত্ত। এই ধৃত সমরজিৎ তিনি সজল ঘোষ ঘনিষ্ঠ বলেই দাবি। তার সঙ্গে ছবিও দেখা যায়, যদিও ফাঁসানো হয়েছে বলে দাবি করেন সজল ঘোষ। আর পাল্টা তৃণমূলের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন, পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। কে ধরিয়েছে ওকে? রাজু নস্কর। আসলে এই ছেলেটি মানসিক অবসাদে আছে, একদম বিজেপি, একদম ওর সঙ্গে আমার সম্পর্ক আছে। কিন্তু ওই অঞ্চলের কোনো মানুষ বলবে না ও কোনো মেয়ের প্রতি কোনো খারাপ কটূক্তি করার মতন ছেলে। আর বন্দুক তো অনেক দূরের ব্যাপার। ওখানে যদি বন্দুক নিয়ে ঘোরার মতন ছেলে থাকতো তাহলে রাজু নস্করের 100 কোটি টাকার প্রপার্টি হতো না। যে বন্দুক নিয়ে ঘোরার মতন ছেলে খুঁজছি, খুনের কেসের আসামি, সিপিএম জামানায়, ওকে এনআইএ ধরবে। ওই অঞ্চলে সজল ঘোষ তো কুখ্যাত মাস্তান, এটা তো কেউ অস্বীকার করবে না। বোমা বন্দুকের রাজনীতি ওই অঞ্চলে তো করে, তাদের সর্দার হচ্ছে সজল ঘোষ। সুতরাং সজল ঘোষ ঘনিষ্ঠর কাছে বন্দুক পাওয়া যাবে, রিভলভার পাওয়া যাবে, এতে আশ্চর্যের কি আছে? ঈদ রামনবমীতে সতর্ক রাজ্য পুলিশ, কোনো প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ, উস্কানিতে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি, বার্তা এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমের। নেক্সট 10 days ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিলিজিয়াস ক্যালেন্ডারে। আমরা সেই হিসেবে অ্যাডভাইজারি আমরা যত ইউনিটস আছেন পুলিশ ইউনিট সবাইকেই আমরা দিচ্ছি যাতে সচেতন থাকেন, যেন অ্যালার্ট থাকেন, যেন কোনো রকম ইন্ডিভিজুয়াল বা কোনো মিসক্রিয়েন্ট বা মিসচিফ মঙ্গার যেমন কোনো প্রকারে উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোনো রকম গন্ডগোল না পাকাতে পারে, কোনো রকম কমিউনাল ডিসকর্ড না আনতে পারে। খুব সচেতন অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, কিন্তু সবচেয়ে বড় রোল কিন্তু জনতার আছে। তারা যেন সচেতন থাকেন, তারা অ্যাওয়্যার থাকেন, কারণ আজকালকার সোশ্যাল মিডিয়ার দিনের জায়গায় একটা ফলস রিউমার, একটা ফলস মেসেজ, একটা ফলস আইডেন্টিটি নিয়ে কিছু পোস্ট করা, ওই বেসিসে কোন রকম ভায়োলেন্সে ইন্ডালজ করা, দিস থেকে যেন বিরত থাকেন। যদি কারো কিছু নোটিশে আসে যেন ইমিডিয়েটলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন নোটিশে আনেন, তার ব্যবস্থা আমরা ইমিডিয়েটলি করব। We ensure that general participants যারা রামনবমীতে যাবেন ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। নিশ্চয়ই যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের এগেনস্ট লফুল স্ট্রংগেস্ট অ্যাকশন নেওয়া হবে। সবারই কাছে আবেদন থাকবে কোনো রিউমার্সে কেউ পা দেবে না। সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে যা বলা হচ্ছে কতটা সত্যি আছে কতটা মিথ্যা আছে, যে নিয়ারেস্ট লোকাল পুলিশ স্টেশন আছে বা পুলিশ অফিসার যারা আছেন ওদের কাছ থেকে ভেরিফাই করে নেওয়া ভালো। উই উইল এনশিওর দ্যাট এনাফ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আর মেড।